রাজশাহী বিশ্ববিদ্যালয়কে শিবিরের ঘাঁটি বলা উচিত হবে না, কারণ এখানে সকল ধরনের মতাদর্শের শিক্ষার্থীরা থাকে, তো সেটা তাদের মনে আঘাত লাগতে পারে। চতুর্থ দিন চলছে প্রচারণার ক্ষেত্রে 8টা নিয়মাবলী আছে, আমরা সেগুলো মেনেই কাজ করতেছি। প্রচারণা শুরু হওয়ার অনেক আগে যেই অভিযোগগুলো করা হচ্ছে, মুড়িপাটি, আতর বিতরণ, এগুলো তো আমরা জানুয়ারি থেকেই করে আসতেছি। জানুয়ারিতে আমরা কোরআন পড়ানোর প্রতিবাদে কোরআন বিতরণ করেছি, ইসলামী আদর্শের সাথে মিল রেখে আরও অনেক কিছুই বিতরণ করেছি। মাঝে মাঝেই আমরা বই উপহার দেই, মাঝে মাঝেই আমরা পজিশনধারী সংবর্ধনা করি। এই ব্যাপারগুলো আসলে ভোটের জন্য না, এই ব্যাপারগুলো আগে থেকেই চলে আসছে, এটা ধারাবাহিক একটা অংশ হিসেবে এটা ছিল। কিন্তু আচরণ যখন থেকে প্রচারণ শুরু হওয়ার পর থেকে আজকে চতুর্থ দিন পর্যন্ত আমাদের বিরুদ্ধে কিন্তু কোনো আচরণবিধি লঙ্ঘনের তারা প্রমাণ দেখাতে পারবে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়কে শিবিরের ঘাঁটি বলা উচিত হবে না, কারণ এখানে সকল ধরনের মতাদর্শের শিক্ষার্থীরা থাকে, তো সেটা তাদের মনে আঘাত লাগতে পারে। এটা শিবিরের ঘাঁটি অনেকেই বলে, কিন্তু আমরা এভাবে কখনো বলি না। আমরা সকল ধরনের শিক্ষার্থীকে, নারী শিক্ষার্থী সহ সকল ধরনের শিক্ষার্থী, এমনকি হিন্দু ধর্মাবলম্বী সহ অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরকেও আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। সকল ধরনের মতাদর্শ একটা বিশ্ববিদ্যালয়ে থাকবে, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক না। তবে আমরা মনে করছি জাকসুতে শিক্ষার্থীরা যেভাবে আমাদের উপর আস্থা রেখেছে, এখানে আরও বেশি আমাদের উপর আস্থা রাখবে ইনশাআল্লাহ। ছাত্রলীগের নির্যাতনের ব্যাপারে জাস্ট একটা ঘটনা আমি বলি সংক্ষেপে। সেটা হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি শহীদ শরীফুজ্জামান নোমানী 2009 সালে 13ই মার্চ শেরেবাংলা হলে তার সাংগঠনিক সম্পাদককে জিম্মি করে রাখা হয়েছিল, এবং বলা হচ্ছিল যে শিবিরের সভাপতি সেক্রেটারি না আসা পর্যন্ত সাংগঠনিক সম্পাদক ফরহাদকে আমরা ছাড়বো না। তখন বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি সেখানে আসছিল, তারা ফরহাদকে ছেড়ে দিয়েছিল ঠিকই, কিন্তু বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারির মাথায় একদম রামদা দিয়ে কুপিয়েছিল। এটা খুবই নৃশংস ঘটনা। বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি মানে হচ্ছে যে কোনো ছাত্র সংগঠনের সেক্রেটারি, সেটা বড় হোক ছোট হোক, সেটা সম্মানের ব্যাপার, তাদের সাথে রাজনৈতিক আলাপ হবে, আড্ডা হবে। কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারিকে পর্যন্ত যখন আঘাত করা হলো, সে এভাবে যখন হাত দিয়ে আটকানোর চেষ্টা করছে, আঙ্গুল কাটা গেছে, মাথায় এসে লাগানোর পর ওখানে 4 ঘন্টা পড়েছিল। কিন্তু আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকেও দায়ী করব। তৎকালীন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তার আহত দেহটা পর্যন্ত মেডিকেলে নিয়ে যায় না, 4 ঘন্টা কাতরাতে সেখানে মারা গিয়েছে আমাদের ভাই। তো এই নৃশংস ঘটনা আমাদের ওপর ছাত্রলীগ, আওয়ামী লীগ সরাসরি এই ঘটনাগুলো চালিয়েছে। তো আমরা আহত হয়েছি, আমাদের বন্ধু সংগঠন ছাত্র দলের অনেক ভাইয়েরাও আহত হয়েছে। আমাদের 21 জন ভাইকে এভাবে বিভিন্ন ছাত্র সংগঠন বিভিন্নভাবে শহীদ করেছে, আপনারা তথ্যগুলো পেয়ে থাকবেন। তো এইটা আমরা মনে করি যে আমাদেরকে এভাবে ভয় দেখিয়ে আমাদের ছাত্রদের থেকে বিমুখ করতে তারা পারে নাই। আমাদের আরো ছাত্ররা মজলুম মনে করে আমাদের প্রতি সিম্পেথি দেখিয়েছে, আমাদেরকে গ্রহণ করেছে।